Hey, what's up guys? It's Taju and welcome to our channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আছেন আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা এমন একটি স্টোরি নিয়ে আলোচনা করব, যেই স্টোরিগুলো বছরের পর বছর, যুগের পর যুগ মানুষের মনের ভেতর জায়গা কেটে রাখে। তো চলুন আমরা স্টোরিতে ফিরে যাই। অ্যালডারউড পৃথিবীর মানচিত্র থেকে বিচ্ছিন্ন একটি শহর, যা শতাব্দীর আগে অদ্ভুতভাবে অত্যন্ত গোপনে প্রতিষ্ঠা হয়েছিল। শহরের মূল স্থাপত্যগুলো শতবর্ষের পুরনো, যেখানে অদ্ভুত ছায়া বা অদ্ভুত চিহ্ন দেখা যায়। লোকমুখে শোনা যায় যে অ্যালডারউডে রাত কাটায় সেই শহরকে এক অদ্ভুত ছায়া শক্তির দিকে টেনে নিয়ে যায়, যেখানে অস্তিত্ব পাওয়া যায় আবেগ, ভালোবাসা, মায়া আর ছলনার। শহরের গলিগুলো ঠিক তেমনই অচেনা, যেখানে কখনো নিজেকে অচেনা মনে হবে। আর একবার যদি কেউ এই শহরে ঢুকে যায়, সে প্রত্যেক রাতেই ফিরে আসে ভয়ের নতুন ছায়ার সঙ্গে। লোকমুখে শোনা যায় এ শহরে লুকিয়ে আছে নিখোঁজ মানুষের রহস্য। শতাব্দীর আগে এই শহরে এক বিশাল অভিশাপ লুকিয়েছিল। যারা শহরে হারিয়ে গিয়েছে, তাদের আত্মা আজও এই শহরের ছায়ায় আটকা। তারা ফিস ফিস করে বলে, তারা আত্মচিৎকার করে, কিন্তু পথ দেখায় না, বরং নতুন আগন্তুকদের শহরে টেনে নিয়ে আসে। কেউ জানে না তারা জীবিত নাকি মৃত, শুধু ফিসফিস শোনা যায়, আমরা সব সময় আছি, তুমি একা নও। শহরের কেন্দ্রস্থলে একটি প্রাচীন ঘড়ি আছে, যা রাত 12টার পরে ঘুমিয়ে থাকা মানুষের সময়কেও থামিয়ে দেয়। কেউ যদি ঘড়ির পাশে দাঁড়ায়, সে ভয় এবং তার অতীত স্মৃতির মধ্যে আটকা পড়ে যায়। অ্যালডারউডের রাত শুধু সময়ের নয়, বরং এটি একটি ছায়াশক্তির নিয়ন্ত্রণেরও রাত। শহর জুড়ে ঘন কুয়াশা, যা অনেক ধীর এবং প্রতি মুহূর্তে যেন নিঃশব্দ ভয় তৈরি করছে। হাওয়া ফিসফিস করে মানুষের ভয়কে শুনতে চায়, অনুভব করতে চায় মানুষের আত্মচিৎকার। রাতের অন্ধকারে বাতাসে ফিসফিস শব্দ, কেঁচো ও অদ্ভুত ছায়া নড়াচড়া দেখা যায় এখানে। প্রতিটি পদক্ষেপে তুমি অনুভব করবে এই শহর তোমার হৃৎপিণ্ডের ভিতরে ভয়কেও খুঁজে বের করছে। অ্যালডারউডে কোনো প্রাণী নেই, এখানে আছে ছায়া মানুষ। তাদের আছে ধোঁয়াটে মুখ এবং ফিসফিস শব্দ প্রতিনিয়ত থাকে। যারা প্রথম রাত কাটায়, তারা ছায়া শক্তির সঙ্গে মানসিকভাবে সংযুক্ত হয়ে যায়। অ্যালডারউড শুধু একটি শহর নয়, এটি একটি ছায়া জাদুর অভিশাপের কেন্দ্র। তো চলুন আমরা গল্পে চলে যাই। গল্পের মূল চরিত্র ড্যানিয়েল। সে একজন আমেরিকান অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ। ড্যানিয়েল তার অ্যাডভেঞ্চারের খোঁজে চলে আসে অ্যালডারউডে। অ্যালডারউড শহরটি তার কাছে অচেনা শহর। এটি অনেক ছোট, জনসংখ্যাও অনেক কম, তাই শহরটিতে নীরবতাও অসহনীয়। রাস্তায় কোনো মানুষ নেই, শুধু কুয়াশা ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছে ধূলির ধারায় নেমে এসেছে নীরবতা, বাতাসে বয়ে বেড়াচ্ছে কুয়াশার ফুলকি। এরকম একটা শহরে অ্যাডভেঞ্চারের খোঁজে চলে এসেছে ড্যানিয়েল। শহরে এসেই সে হোটেলের খোঁজে বেরিয়ে পড়ে এবং শেষমেশ একটি হোটেল পেয়েও যায়। অদ্ভুত সুন্দর একটি হোটেল। হোটেলের নাম মিস্ট্রি অফ অ্যালডারউড। হোটেলের রুমে ঢুকে অনুভব করে হিম শীতল বাতাস, ঘর ঠান্ডা এবং শূন্য বাতাসে হিস হিস শব্দ শোনা যাচ্ছে। শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। দেয়ালগুলোতে অদ্ভুত কিছু প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু কোনো কিছুই স্পষ্ট না। বিষয়গুলো ড্যানিয়েলের কাছে অনেক অদ্ভুত লাগে। এরপর সে চলে যায় হোটেলের রিসিপশনে।
সেখানে গিয়ে সে এক অদ্ভুত সুন্দর মেয়েকে দেখতে পায়। মেয়েটি তাকে শুরুতেই ওয়েলকাম করে, কিন্তু ড্যানিয়েল খেয়াল করে হোটেলে সে ছাড়া আর কেউ নেই। সে কিছুটা বিচলিত হয়, কিন্তু সে স্বাভাবিকভাবে সবকিছুর সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। সে তার রুমে চেক ইন করে। যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছে, তাই একটু তাড়াতাড়ি সে রাতে ডিনার কমপ্লিট করে ঘুমোতে যায় এবং ঘুমিয়ে পড়ে। কিন্তু পর মুহূর্তে সে ঘরের কোনায় কিছু একটা শব্দ শুনতে পায়। বলে রাখা ভালো, তার ঘরের জানালা দিয়ে কুয়াশা মাখা চাঁদের আলো পড়ছে এবং সেই আলোতে ড্যানিয়েল উপলব্ধি করে হালকা কালো কুয়াশা ঘেরা একটি অবয়ব তার ঘরের কোণে নাড়াচাড়া করছে এবং ফিসফিসিয়ে বলছে, এখানে তুমি একা নও। ছায়াটি ধীরে ধীরে তার নিজের বিকৃত মুখে রূপান্তরিত হচ্ছে। চোখ দুটি তার গভীর এবং শূন্য অপরটি ফিসফিস করে বলছে, আমরা জানি তুমি ভয় পাচ্ছ। এই অবস্থায় সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ভয়ে তার শরীর থেকে ঘাম ঝরছে, তাই সে ঘরের আলোটা জ্বালিয়ে ফেলে, কিন্তু অদ্ভুত ভাবে দেখতে পারে ঘরে কিছুই নেই। সে তার সব ধারণাগুলো ভুল ভেবে রাস্তায় বেরিয়ে পড়ে এবং সে দেখতে পায় রাস্তায় মায়াবী আলো, আর সে আলোয় কুয়াশা ভেসে বেড়াচ্ছে। সে এই চমৎকার এনভায়রনমেন্টটা দারুণ ভাবে উপভোগ করছে। এই সময় তার মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন তার সামনে, ড্যানিয়েলদের সামনে নিজেকে বিলিয়ে দিয়েছে। সে এত সুন্দর রাস্তায় হাঁটছিল, যেটা কিনা কল্পনাকেও হার মানায়। হঠাৎ দূরের গলিতে শোনা যায় রহস্যময় একটা ফিসফিস শব্দ। ড্যানিয়েল একটু রহস্যময় হলেও অবাক হয়ে যায় এবং সামনের দিকে এগিয়ে যায় আর ভাবতে থাকে এত রাতে এখানে কে বা কারা থাকতে পারে। বাট সে একটু ভয়ও পাচ্ছিল, আবার তার ভিতরে কিউরিওসিটিও হচ্ছে। সে সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, কে এখানে? কিন্তু কয়েক সেকেন্ডে সবকিছু নীরব হয়ে যায়। এবার ড্যানিয়েল একটু ভয়ই পেয়ে যায়, তাই সে আবারও হোটেলের দিকে ফিরে যাবে ভাবে। ঠিক সেই সময় আবারও নিখোঁজ মানুষের ফিসফিস শুনতে পায়, আমরা এখানে আটকা পড়ে গিয়েছি, তুমি আমাদের দেখছো। এবার ড্যানিয়েল খুব ভয় পেয়ে যায়, কারণ সামনে সে কাউকে দেখতে পাচ্ছে না। সে আবার চেষ্টা করে চিৎকার করতে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। শব্দগুলো বাতাসে হারিয়ে যাচ্ছে। রাস্তাটাও নিজে নিজে বদলে যাচ্ছে। এতক্ষণ সে যে রাস্তায় হাঁটছে, এটা এখন তার কাছে অনেক অপরিচিত লাগছে। ড্যানিয়েল মনে করে অন্যদিকে যাচ্ছি, কিন্তু বারবার ঘুরে ফিরে সে একই রাস্তায় ফিরে আসে, যেন গোলকধাঁধার ভিতর আটকে পড়ে যাচ্ছে সে। ভয়ে তার শরীর ঘেমে ফিরে যাচ্ছে, হৃৎপিণ্ড যেন চলছে না। নিজের শরীরের ওজন নিজের কাছে অনেক বেশি মনে হচ্ছে। এই অবস্থায় সে দেখতে পারে কিছু ছায়া মানুষ ধীরে ধীরে তাকে ঘিরে ধরছে। তাদের চোখে অনেক দুঃখ, ব্যথা ও অবসাদ, যা ড্যানিয়েলের মনকে চূর্ণ বিচূর্ণ করে চূড়ান্তভাবে মানসিক আতঙ্কে ঠেলে দিচ্ছে। তার মনে হচ্ছে সে এখন মারা যাচ্ছে, কিন্তু এত কষ্ট ভরা আত্মচিৎকার তাকে টেনে ধরছে। হঠাৎ সবকিছু স্তব্ধ। সে নিজেকে আবিষ্কার করে হোটেলের পাশের সেই রাস্তায়। চারপাশে কেউ নেই, কিন্তু কিছুক্ষণ আগে সে যা দেখেছিল সেগুলো শুধুই কি তার কল্পনা ছিল? নিখোঁজ মানুষগুলো কারা? কেন তাদের এত কষ্ট? কেন তাদের এত আত্মচিৎকার? সব ভাবতে ভাবতে সে নিজেকে হোটেলে ফিরে নিয়ে যায়। হোটেলে গিয়ে ড্যানিয়েল তার রুমে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে যায়, এবং তারপর ড্যানিয়েল তার রুমের ভিতর আয়নার সামনে দাঁড়ায়। তার মস্তিষ্কের মধ্যে সেই কষ্ট ভরা আত্মচিৎকার